জানতে হবে ইতিহাস যে ভারত উপমহাদেশের আলেম ওলামারা সঠিক আকীদা ছড়াতে কি অবদান রেখেছে। আপনি আজকে আকীদার দার্স দিচ্ছেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী 300 বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মী আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি 300-র অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে। তিনি 300 বছর আগে আরবিতে আকীদার বই লিখে গেছে। কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার বইয়ের নাম, ভারতের মাটিতে বসে সালাফি আকীদার বই লিখেছে 300 বছর আগে। অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে, কথা বলার আগে বিবেচনা করে কথা বলতে হবে যে আপনি কোন মাটিতে বসে কোন কথা বলতেছেন, পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়ে কি বলতেছেন সেটা জানতে হবে। সম্মানিত উপস্থিতি, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি বাদশাহ আলমগীর, যার বাবা বাদশাহ আলমগীরের আলমগীর ফতোয়া বোর্ডের সদস্য ছিল মাওলানা আব্দুর রহিম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মূলত এই যুগে, এই যে আমরা যেই যুগের ইতিহাসটা বলতেছি তারও পুরাতন ইতিহাস আছে, সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু যেই যুগের ইতিহাস আমরা টানতেছি এই যুগের শুরুটা মূলত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দিয়ে। দেহলভী বলা হয় দিল্লিকে, আরবিতে বলা হয় দেহলি। ওই দেহলি দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মানে দিল্লির মানুষ, দিল্লিতে বসে হাদিসের দার্স দিতেন। তিনি জন্মগত হানাফি, আমল করতেন হানাফি মোতাবেক, কিন্তু দার্স দিতেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে। কলমে লিখে গেছেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে। তার বই হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে রাফুল আদাইনের কথা বলেন, জোরে আমিনের কথা বলেন, 12 তাকবীর ঈদের সালাতের কথা বলেন, প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটাকেই প্রাধান্য দিয়ে গেছেন। তার আল ইনসাফ ফি বায়ানি সাবাবিল ইখতিলাফ এই বইগুলো পড়ে দেখেন। তাকলিদের উপর তিনি কি বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন। সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল, তাকলিদের যে গোড়ামি ছিল, এটার বুকে তিনি হাদিসের দার্সের মাধ্যমে সবচেয়ে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম বম নিক্ষেপ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যার একটি বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের জীবনীর উপর, মুহাদ্দিসদের বইয়ের উপর সেই যুগে বসে, সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদিস থেকে পড়ে আসছে, যেমন আমি, হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদিসে যা পড়ছি 200 বছর আগে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে কিভাবে তা জমা করে গেল। যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসনামল চলতেছে, জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলেম ওলামার জন্ম হওয়ার আগ পর্যন্ত মধ্যে 150-200 বছর ইলমকে আবাদ করেছে ভারতের আলেমরা। যত বড় বড় হাদিসের কিতাব আছে প্রথম প্রকাশ হয় ভারতে, না হয় পাকিস্তানে। আহলুল হাদিস হোক, হানাফি হোক, আলেম ওলামাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ। যারা ইতিহাস পড়ে তাদের কাছে এই সম্পর্কে জ্ঞান আছে। যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিমের লেখা। ইবনে আবি হাতিম হচ্ছে আবু হাতিমের ছেলে, যে তার বাবা আবু হাতিম এবং তার বাবার বন্ধু আবু যুরআর কাছে জিজ্ঞেস করত ওই সমস্ত রাবি সম্পর্কে যেই সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম বুখারী তার তারিখুল কবিরের মধ্যে। তারপরে প্রত্যেকটা মন্তব্য রাবির পিছনে লিখে গেছে, বাবার মন্তব্য, আবু যুরআর মন্তব্য। এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমের তাহকিকে। আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমকে এই যুগের ইমাম যাহাবি বলা হয়। তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক জারাহ এবং তা'দীলের একটা মূল কিতাব। তো যাক, সেই আলোচনা লম্বা না করে চলে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর পরে আসলেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। এই 3 জন পর্যন্ত সানাদ এই উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই 3 জন পর্যন্ত সানাদ এক। সে হানাফি হোক, আহলে হাদিস হোক, বেরেলভী হোক, দেওবন্দি হোক, যারা অত্র অঞ্চলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি দার্স দিচ্ছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে এই 3 জনের ছাত্র। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তারপরে শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। আহলে হাদিস হলো, হানাফি হলো, দেওবন্দি হলো, বেরেলভী হলো। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায়। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর 2 জন ছাত্র, এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর 2 জন ছাত্র, এক আব্দুল গনি আল মুজাদ্দিদি, আর একজন মিয়া নাজির হুসাইন দেহলভী। আব্দুল গনি আল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন দেওবন্দি মাযহাবের প্রতিষ্ঠাতা হিসেবে।
তার দুইজন ছাত্র আব্দুল গনি আল মুজাদ্দিদির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি, যারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। তারা মূলত দেওবন্দি মাযহাবের প্রতিষ্ঠাতা হিসেবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন, যেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে উদার নৈতিক ফিকহের চালু করেছেন ভারতের মতো তাকলিদি অঞ্চলে, সেই উদার নৈতিক ফিকহের গলায় লাগাম টেনে আবার যেন সেই তাকলিদের বন্ধন মুসলমানদের গলায় পরানো যায়। এই জন্য আব্দুল গনি মুজাদ্দিদি তার দুইজন ছাত্র কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়ে প্রতিষ্ঠা করলেন দারুল উলুম দেওবন্দ। আর মিয়া নাজির হোসাইন দেহলভী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে গেলে দেখবেন যে মিয়া নাজির হোসাইন দেহলভীর নামে আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া আছে, যে মিয়া নাজির হোসাইন দেহলভী আবাসিক ভবন, শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভী আবাসিক ভবন কেন দেওয়া আছে? আজকের যুগের ছাত্রদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে, তাদের আকাবির তাদের সালাফদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে, যেন তারা নিমক হারাম না হয়, যেন 2 দিন আরব বিশ্বের কোনো দেশ থেকে পড়ে এসে মনে না করে যে মুই কি হনুরে, আমি মনে হয় প্রথম আজকে আকীদার দাওয়াত দিচ্ছি, আমি মনে হয় প্রথম আজকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, এটা যেন মনে না করে। মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্রের সংখ্যা 1,60,000। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব সহ 1,60,000 ছাত্র। এবং আমার চ্যালেঞ্জ থাকলো, আপনার এই বল্লা কালিহাতিতেও কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে, মিয়া নাজির হোসাইন দেহলভীর কোনো না কোনো ছাত্রের মাধ্যমে আমার এই বক্তব্যের পরে ইতিহাস খুঁজে দেখবেন। আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে আপনাকে সঠিক আকীদার দাওয়াত দিচ্ছি, এটা মিথ্যা কথা। যারা এই মাঠ তৈরি করে দিয়ে গেছে তাদের মাঠের উপর আমরা নতুন করে চাষাবাদ করতেছি, অতএব তাদের এই অবদানকে স্বীকার করতেই হবে। মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্র সংখ্যা 1,60,000। ভারত উপমহাদেশের যে কোনো প্রান্তে আহলুল হাদিস বসবাস করছে, বিশ্বাস করতে হবে ওখানে মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্ররা আগে ছিল। আজ মিয়া নাজির হোসাইন দেহলভীর 4 জন ছাত্রের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। তবে বক্তব্যের মাঝে আরেকবার যদি ভুলে না যাই, যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর নাম বললাম, তার একটি বইয়ের অনুবাদ আমরা জামিয়া সালাফিয়া থেকে করেছি, আর রওজাতুন নাদিয়া, যে বইটি পড়ার পরামর্শ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দিয়েছেন, যেটার নাম আমরা দিয়েছি ফিকহুস সালাফ। অনেকেই বলে যে আহলুল হাদিসদের ফিকহ নাই, আহলুল হাদিসরা ফিকহ মানে না। আহলুল হাদিসরা আসলে কি ফিকহ মানে, ফিকহুস সালাফ কি, ফিকহুল হাদিস কি, ফিকহুস সুন্নাহ কি, এটা রওজাতুন নাদিয়ার মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা সেই বইটি বাংলায় অনুবাদ করেছি। তাদের বই অনুবাদ করার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য নয়, 2টো উদ্দেশ্য। এক, ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো, তাদের অবদান সম্পর্কে জনগণকে জানানো, এবং তারা কি ইলমি কারনামা আঞ্জাম দিয়ে গেছে 300 বছর আগে ভারতের মাটিতে বসে আরবিতে এত দামি এত জ্ঞান সম্পন্ন বই লিখেছে, যা আমরা এখন এই যুগে এত উন্নত শিক্ষা লাভ করে করতে পারছি না। নাই, ওই আলেম আর জন্মই হয় না যে আলেম ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছিল সেই যুগে। তাদের আর 4 জনের কথা বলবো ওই ধরনের আলেমের। মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহর 4 জন ছাত্র, যাদের কথা বলে আমরা আমাদের বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 1, আব্দুর রহমান আল মুবারাকপুরি। 2, শামসুল হক আল আজিমাবাদী। 3, আব্দুল্লাহ গাজীপুরি। 4, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। আব্দুর রহমান আল মুবারাকপুরি রাহিমাহুল্লাহর 2টা অনেক বই আছে, তার 2টা বইয়ের কথা বলে। 1, তুহফাতুল আহওয়াজি। শুধু ভারতের মাটিতে নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে নয়, সারা মুসলিম বিশ্বে সুনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি, ভারতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা। ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা ব্যাখ্যা গ্রন্থ, সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ। এই অবদানের কথা আমাদের মনে রাখতে হবে। কি পরিমাণ হাদিসের জ্ঞান তাদের কাছে ছিল সেটা কোথায় গেলে বুঝবেন জানেন? শায়েখ বসে আছে, উনি বুঝতে পারবে, আরো যারা হাদিস সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন। ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে লেখে অফিল বাব, অফি হাজাল বাব, এই অধ্যায়ে আরো এই হাদিস আছে। ধরেন রাফুল আদাইনের অধ্যায়ে ইমাম তিরমিজি বলে দিল, একটা হাদিস উল্লেখ করে উনি বলে দিবেন যে এই অধ্যায়ে তথা রাফুল আদাইন অধ্যায়ে আরো হাদিস আছে আবু হুরায়রা থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, আয়েশা থেকে, আনাস ইবনে মালিক থেকে। খালি সাহাবীদের নাম বলে গেলেন, হাদিস কোথায় কি হাদিস তা উল্লেখ করা নাই। শুধু বলা আছে রাফুল আদাইন অধ্যায়ে, মানে প্রত্যেকটা অধ্যায়ে উনি বলেন, যখন যে অধ্যায় আলোচনা করবেন সে অধ্যায়ে গিয়ে বলেন তোমরা এই অধ্যায়ে আরো হাদিস পাবা আবু হুরায়রা থেকে, আব্দুল্লাহ বিন ওমর থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আনাস ইবনে মালিক থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। কিন্তু কোথায় কি হাদিস তা তিনি উল্লেখ করেননি। সেই যুগে মাকতাবাতুশ শামেলা ছিল না, যখন তুহফাতুল আহওয়াজির লেখক তুহফাতুল আহওয়াজি লেখে তখন।
অথচ ওই যুগে ওই প্রত্যেকটা হাদিস উনি খুঁজে বের করে উল্লেখ করে দিয়েছেন তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, যে এই হাদিসটা এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে, এই হাদিসটা মূলত দারাকুতনির এত নাম্বার অধ্যায়ের অমুক জায়গায় এই হাদিসটা তোমরা খুঁজে পাবা, হাদিসের ইবারত এই। এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবু হুরায়রা থেকে হাদিস আছে রাফুল আদাইন বিষয়, এই হাদিসটা তোমরা বাইহাকিতে খুঁজে পাবা অধ্যায় নাম্বার এই, এভাবে। সেই যুগে মাকতাবাতুশ শামেলা ছাড়া, গুগল সার্চ ছাড়া এই দেশের মাটিতে জন্মগ্রহণ করা আলেম এই মাপের বই লিখে গেছে, ভাবলে কল্পনা করতে পারবেন না। তার আরেকটি বইয়ের কথা বলি, আবকারুল মিনান ফি নাকদে আথারিস সুনান। আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে মিশকাতের আগে একটা হাদিসের বই পড়ানো হয়, তার নাম বুলুগুল মারাম। এটার দেখা দেখি হানাফি মাদ্রাসাতে মিশকাতের আগে একটা হাদিসের বই চালু করার জন্য একজন হানাফি আলেম মাওলানা নিম্বি একটা বই লিখলেন আসারুস সুনান। তিনি কি করলেন, বুলুগুল মারামে যেমন আহলুল হাদিসদের মাযহাবের হাদিসগুলো বেশি জমা করা আছে, উনি আসারুস সুনানে হানাফি মাযহাবের পক্ষে যা হাদিস ছিল জয়ীফ জাল সব জমা করে দিলেন। তো ওনার এই বই বাজারে আসার অল্প কয়দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরি বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান, যে আসারুস সুনান এই বইয়ের মধ্যে কোন হাদিসে কোথায় ভুল আছে, কি ত্রুটি আছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে জবাব চলে আসলো, বই ডাউন, বাজারে বই চললই না। এই রকম ইলম এবং জ্ঞানের ভান্ডার ছিলেন তারা। কথায় কথায় আরেকজনের কথা মনে পড়ে গেল, যেটা এই আলোচনার মধ্যে ছিল না, আব্দুস সালাম মুবারকপুরি। যখন মাওলানা শিবলি নোমানি নাদতুল ওলামা লখনৌতে বসে ইমাম বুখারী এবং সহিহ বুখারীর উপর আঙ্গুল তুললেন, আল্লামা শিবলি নোমানি অনেক বড় আলেম, কিন্তু অনেক বড় আলেম হওয়ার পরেও তিনি কিছুটা ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত ছিলেন। ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত হওয়ার কারণে নাদতুল ওলামা লখনৌতে বসে সহিহ বুখারী আর ইমাম বুখারীর উপর হাত তুললেন। তখন শামসুল হক আজিমাবাদী আব্দুস সালাম মুবারকপুরীকে দায়িত্ব দিলেন, তুমি ইমাম বুখারী আর সহিহ বুখারীর উপর বই লেখো। তিনি বই লেখা শুরু করলেন, বইয়ের নাম সিরাতুল বুখারী, 2 খণ্ড। আর শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুন নুমান, মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী। তখন আব্দুস সালাম মুবারকপুরী লিখলেন সিরাতুল বুখারী, 2 খণ্ড। আল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, কেউ যদি মিন্নাতুল বারী দেখে মনে করে যে না জানি কত বড় বই লিখেছি, মিন্নাতুল বারীকে আমার কাছে সিরাতুল বুখারীর সামনে শিশু মনে হয়। ইমাম বুখারীর জীবনীর উপরে আর সহিহ বুখারীর উপরে এত সূক্ষ্ম আর এত বিস্তারিত গ্রন্থ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা লেখা হয়নি। যেটা ভারতের আলেম লিখেছে, আরবি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই, উর্দুতে লিখেছেন সিরাতুল বুখারী, আমার জানা নাই যে হয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, শামসুল হক আল আজিমাবাদী তিনি গ্রন্থ লিখলেন 32 খণ্ডে আবু দাউদের ব্যাখ্যা গায়াতুল মাকসুদ। যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, শিখ মুসলমানদের দাঙ্গা, হিন্দুদের দাঙ্গা, বই জ্বলে পড়ে ছারখার। কিছু বই বাংলাদেশের ঢাকাতেও এসেছিল, কিছু বই পাকিস্তানের লাহোরেও গেছিল, কিছু নতুন করে ছাপানো হয়েছে, আল্লাহু আলাম। কিন্তু তিনি তার ভাইকে পরামর্শ দিয়েছিলেন এই 32 খণ্ডের বই সংক্ষিপ্ত করতে, যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে। ওই বইয়ের নাম আউনুল মাবুদ। আবু দাউদের সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছে বিহারের রাজধানী পাটনার আলেম শামসুল হক আজিমাবাদী, যিনি মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্র। তার আরেকটা বইয়ের নাম বলি, রাফউল ইলতিবাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 25 জায়গায় ক্বালা বাযুন নাস বলে আহলুর রায়দের রদ করেছেন। হানাফি মাযহাবের 25টা ফতোয়ার রদ করেছেন ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে। তো একজন বড় হানাফি আলেম মাওলানা আহমদ আলী সাহারানপুরি, ভারতের একটা জেলা সাহারানপুর, ওই সাহারানপুরে একটা মাদ্রাসা আছে মাজাহিরুল উলুম। কেমনে চিনবেন মাজাহিরুল উলুমকে? ফাজাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি, যেই ফাজাইলে আমল গোটা বাংলাদেশে চলতেছে, তার লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি ওই মাজাহিরুল উলুম সাহারানপুরের শাইখুল হাদিস ছিলেন। সেই মাজাহিরুল উলুম সাহারানপুরের আরো আগের শাইখুল হাদিস তিনি মাওলানা আহমদ সাহারানপুরি। তিনি বই লিখলেন ইমাম বুখারীর উত্তরে। কি নামে বই লিখলেন? দাফউল ওয়াসওয়াস। ভারত উপমহাদেশে ছাপা বড় বুখারী, যত বড় বুখারী আছে প্রত্যেক বড় বুখারীর শুরুতে তার লেখা ওই বইটা যুক্ত করে দেওয়া হলো দাফউল ওয়াসওয়াস, যেখানে তিনি ইমাম বুখারীর উত্তর দিয়েছেন। যেই 25 জায়গায় ইমাম বুখারী হানাফি মাযহাবকে রদ করেছে, ওই 25 জায়গার উত্তর দিয়েছেন দাফউল ওয়াসওয়াস নামে। তখন শামসুল হক আলী আজিমাবাদী নতুন বই লিখলেন রাফউল ইলতিবাস নামে, যেখানে ওই দাফউল ওয়াসওয়াসে যা যা
ইমাম বুখারীর উপর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ইলমি কারনামা শামসুল হক আল আজিমাবাদী রাহিমাহুল্লাহর আছে, আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহর আছে। আর একটা ইলমি কারনামা যার নাম হয়তো আলোচনার মধ্যে আসবে না, কিন্তু বলে যাই, আর রাহিকুল মাখতুম, এই বইয়ের নাম কে না শুনেছে? সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর শ্রেষ্ঠতম আরবি গ্রন্থ হচ্ছে রাহিকুল মাখতুম। কে লিখেছে? ভারতের আহলে হাদিস আলেমরা লিখেছে, যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়তেই যায়নি। শামসুল হক আল আজিমাবাদী আর আব্দুর রহমান মুবারকপুরি যখন বই লিখেছে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। সে আর রাহিকুল মাখতুম যিনি লিখেছেন তিনি জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক তখন, অথচ এটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লিখেছে ভারতের আহলুল হাদিস আলেম। আরো একটি বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আমানতের খেয়ানত হবে। সেই বইটি হচ্ছে আল মিজান। এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হানাফি আলেম মাওলানা আশরাফ আলী থানভী। তিনি তার এক ছাত্র জাফর আহমদ থানভীকে দায়িত্ব দিলেন যে হানাফি মাযহাবের যত মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইলের পক্ষে দলিল জমা করো, আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো। তখন জাফর আহমদ থানভী একটা বই লিখলেন ইলাউস সুনান নামে। এখন পর্যন্ত হানাফি মাযহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে ইলাউস সুনান। এই ইলাউস সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি ইলাউস সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত আহলুল হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আথারি হাফিজাহুল্লাহ। এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। পাকিস্তানি জন্ম, পাকিস্তানি জ্ঞান অর্জন, পাকিস্তানি শিক্ষা, দেশের বাইরে জানিনি। পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রিজাল শাস্ত্রবিদ মাওলানা জুবাইর আলী হাফেজ জুবাইর আলী জাই, যিনি ভ্রান্ত আকীদার যত মতবাদ আছে যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন, কোনোদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি। হাফেজ জুবাইর আলী জাই পাকিস্তানের একজন বিখ্যাত মুহাদ্দিস। সম্মানিত উপস্থিতি, আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুওয়াতের জীবন্ত মুআজিজা বলা হয়। সানাউল্লাহ অমৃতসুরীকে খাতমে নবুওয়াতের জীবন্ত মুআজিজা। কেন? গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত, সেই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মোবাহালা করে সানাউল্লাহ অমৃতসুরী ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানি মারা যায়। আর সানাউল্লাহ অমৃতসুরী 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর পরে। ওই মোবাহালায় কি ওয়াদা হয়েছিল? যে হকের উপর থাকবে তার আগে মৃত্যু হবে। তো গোলাম আহমদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে, আর যে বাতিলের উপর থাকবে তার আগে মৃত্যু হবে। তো গোলাম আহমদ কাদিয়ানির আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর 40 বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতসুরী জীবিত ছিলেন। তাকে বলা হতো যে তিনি 40 বছর আল্লাহর নবীর খাতমে নবুওয়াতের মুআজিজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন। আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, শিখ হোক, জৈন হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, বেরলভী হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে, এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস। ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আরেকটি সংক্ষিপ্ত ইতিহাস আছে, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস। ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল শহীদের নাম, যাকে বললাম যে 1831 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে, যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল, কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে, ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, শিখদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে 1831 সালের 6 মে মারা গেছিলেন। তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার উপর ভিত্তি করে। ওটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিসদের, ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জিহাদের আন্দোলন বলেন, যেটা স্যার সৈয়দ আহমদ বেরলভী তার সহ, শাহ ইসমাইল শহীদ সহ, তারপরে মাওলানা বেলায়েত আলী সহ, মাওলানা এনায়েত আলী সহ, যেই মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে, মুর্শিদাবাদ, মালদাহে 12 বছর দাওয়াতি কাজ করেছে। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী যখন মালদাহ মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন, প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো?
তো উনি একটা পত্রিকা লিখতেন আখবারে আহলে হাদিস নামে। ওই আখবারে আহলে হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন, আমি ইতিহাস ঘেটে দেখলাম যে মাওলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র, সৈয়দ আহমদ বেরেলভির ছাত্র মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়েত আলী পাটনার সাদেকপুরি পরিবার, যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করত, তারা 12 বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে। এই জন্য আজকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদায় এত আহলে হাদিস। শায়েখ পাশে বসে আছে, উনি জানে সেটা মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি হোক, আর নাজিরা বাজার হোক, আর পাঁচরুখি হোক, বেশি ছাত্র কোথাকার? সব উত্তরবঙ্গের। বেশি শিক্ষক কোথাকার? সব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। বেশি আহলুল হাদিসদের মাদ্রাসা কোথায়? সব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে। কেন? এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয়। হ্যাঁ, মাদানি ভাইয়েরা দাওয়াতি কাজ করছে, কথা ঠিক, কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের স্বীকৃতি দিতে হবে, ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে। সেই সময়ে যখন এই অঞ্চল ছিল অনুর্বর, সেই সময়ের পরিশ্রমের ফলে আজকে সেই উর্বর জমিতে আমরা দাওয়াতি কাজ করতেছি। অতএব তাদের শুকরিয়া আদায় করতে হবে, তাদের স্বীকৃতি দিতে হবে, এবং সেই শুকরিয়া স্বরূপ, স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের ইতিহাস পড়ানো, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি।